बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রোশেট টিউটোরিয়াল 24 আমি আইরিন আফরোজ আবার চলে এলাম আপনাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল শেয়ার করতে। আমি আজ আপনাদেরকে এই যে জামার নিচের এই লেসটা করেছি সেটা শেয়ার করব। আমি এটা কিভাবে করেছি। এটা আমি 9 তার সুতা দিয়ে করেছি। জামার সাথে কালার ম্যাচ করার জন্য আমাকে এই কালারের সুতা নিতে হয়েছে, যদিও হয়তো আপনাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে এই কালারের কারণে, কিন্তু আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিব, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে চলুন আমি ভিডিওটা শুরু করি। আমি একটা পার্ট মানে জামার এক সাইড করে নিয়েছি, আমি আরেক সাইড করার সময় আপনাদের সাথে শেয়ার করব অ্যাকচুয়ালি আমি এটা কিভাবে করেছি। দেখুন তো দেখুন এটা আমার আরেকটা সাইড। আমি এখানে নেক্সট কাজটা করব। আমি এখান থেকে আমার কাজটা শুরু করব। তো কাজটা শুরু করার জন্য আমি প্রথমে একটি স্লিপ নট নিয়ে নিলাম। প্রথমেই একটি স্লিপ নট নিয়ে আমরা আমাদের যে ধরুন আমরা কাজটা এই দিকে করব, লক্ষ্য করুন আমরা কাজটা এই দিকে করব। তো এই দিকে করার জন্য আমি কি করব, এখান থেকে প্রথমে এই দিকে নিয়ে নিব একটা চেইন। আমি এখান থেকে হুকটা ঢুকিয়ে একটা স্লিপ নট নিয়ে নিব, স্লিপ স্টিচ নিয়ে নিলাম। নিয়ে আমাদের এই যে মিডল কর্নারটা আছে এখান থেকে আমি একটি সিঙ্গেল ক্রোশ নিব, বাট বড় করে, এটা যাতে আমাদের বোটে না যায়। ঠিক আছে, দেখুন আমি এই যে এখানে হুকটা দিয়ে পেছন থেকে আমি এমন করে সুতাটা নিয়ে আসবো, একটু বড় করে নিব, এই নিয়ে এসে একটা সিঙ্গেল ক্রোশ যাতে এই জায়গাটা বোটে না যায়। ঠিক আছে, তারপর 3টা চেইন করব, 1 2 3। 3টা চেইন করে আমি আমাদের এই যে কর্নারটা আছে এই কর্নারে কি করব, আমি আবারও এটা আমার লিলেন কাপড়, আর এটাতে দেখা গেছে যে সেলাই করার কারণে জায়গাটা মোটা হয়েছে, এর জন্য সুই ঢুকাতে অসুবিধা হচ্ছে। আপনারা যে কোনো কাপড়ে করে নিতে পারেন। দেখুন একটি সিঙ্গেল ক্রোশ দিয়ে দিলাম, সিঙ্গেল ক্রোশ দিয়ে আবারও 3টা চেইন, 1 2 3। 3টা চেইন দিয়ে দেখুন এখান থেকে আমি কি করব, এই যে আগে যে এখান থেকে যে সিঙ্গেল ক্রোশটা নিয়েছি, এই যে এখান থেকে যে আগে সিঙ্গেল ক্রোশ নিয়েছিলাম সেই সেম জায়গা থেকে আমি আবারও সিঙ্গেল ক্রোশ নিয়ে নিব। এই যে একই জায়গা থেকে আবারও সিঙ্গেল ক্রোশ নিয়ে দিব এই দিক থেকে। আমাদের এবারের সিঙ্গেল ক্রোশটা একটু বড় করে নিতে হবে সুতাটা, কারণ আমাদের এখানে কাপড়ের প্রশস্তটাও বেশি। আমরা ছোটো করে নিলে কাপড়টা বটে যাবে, আমরা ছোটো করে নিব না। দেখুন এত বড় নিয়েছি যাতে কাপড়টা ইজি থাকে। ঠিক আছে, তখন কি করব, এই করে দিয়ে আবারও 3টা চেইন, 1 2 3। 3টা চেইন, তো আমরা এমন করে 4বার 3টা করে চেইন করবো। দেখুন আমি একবার 3টা চেইন করলাম, আবার এখানে একবার 3টা চেইন করলাম করে আমাদের নির্দিষ্ট একটা পরিমাণের ধরেন এখানে 1/2 ইঞ্চির মতো স্পেস রেখে 1/2 ইঞ্চির মতো স্পেস রেখে আমি আবার একটা সুতা নিয়ে নিব। এই সুতাটা নিয়ে আমরা কি করব, আমরা কিন্তু বারবার বলতেছি যে আমরা একটু সিঙ্গেল ক্রোশটা বড় করে নিব, যাতে আমাদের যে কাপড়টার চারপাশে আমরা লেসটা করছি সেটা যাতে বোটে না যায়, যার কারণে আমরা সিঙ্গেল ক্রোশটা একটু বড় করে নিব। দেখুন সিঙ্গেল ক্রোশটা একটু বড় করে নেওয়াতে কি হলো, আমাদের কাপড়টা বটে গেল না। আমরা আবার 3টা চেইন করব, 1 2 3। আবারও 1/2 ইঞ্চি স্পেস রেখে আমরা আর একটা সিঙ্গেল ক্রোশ করব। আমরা এইভাবে 4বার করে নিব, 3টা করে চেইন আমরা 4বার করে নিব। আমি বারবার বলতেছি আমাদের সিঙ্গেল ক্রোশে যে সুতাটা নিচ্ছি সেটা কিন্তু বেশি করে নিতে হবে যাতে বোটে না যায়। দেখুন আমি বড় করে নিয়েছি যাতে আমার এই কাপড়টা বোটে না যায়। দেখুন বোটে যায় না, একদম সমান হয়ে আছে। আপনি যদি এই সিঙ্গেল ক্রোশের সুতাটা ছোট করে নেন তাহলে কিন্তু এটা এরকম করে বোটে যাবে। ঠিক আছে, তো এর জন্য আপনাকে সিঙ্গেল ক্রোশটা বড় করে নিতে হবে। আবারও 4টা চেইন, 1 2 3 4। 4টা চেইন, আবারও 1/2 ইঞ্চি দূরে রেখে আরও একটি সিঙ্গেল ক্রোশ, সিঙ্গেল ক্রোশের সুতাটা নিয়ে নিব এবং কি করব, আমরা অবশ্যই এটাকে বড় করে দিব, বড় করে সিঙ্গেল ক্রোশটা দিব যাতে আমাদের কাপড়টা বটে না যায়। দেখুন আমাদের কাপড় কিন্তু বটেনি। এখন আমি 5টা চেইন করব, 1 2 3 4 5। 5টা চেইন করে নিলাম। 5টা চেইন করে আমি এটাকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে দেখুন 5টা চেইন করে নিয়েছি। এই যে এখানে আমি 5টা চেইন করেছি, এই জায়গাটাতে আমি একটি এই যে সিঙ্গেল ক্রোশ করেছিলাম সিঙ্গেল ক্রোশের উপরে আমি একটি সিঙ্গেল ক্রোশ করে দিব। আবার 3টা চেইন করব, 1 2 3। 3টা চেইন করে আবার পরবর্তী সিঙ্গেল ক্রোশের উপরে আবার একটা সিঙ্গেল ক্রোশ করব। দেখুন আমি 4টা করে চেইন 3টা করে চেইন কিন্তু 4বার করেছি, করে 5টা চেইন করে একবার সিঙ্গেল ক্রোশ দিয়েছি, আবার 3টা চেইন করে একবার সিঙ্গেল ক্রোশ দিয়েছি। এখন আমি আবার ঘুরিয়ে ফেলবো আমার কাজটা। এভাবে ঘুরিয়ে আমরা ট্রিপল ক্রোশ করব। আমাদের এই যে 5টা চেইনের স্পেস করেছি আমরা, লক্ষ্য করুন এই যে 5 চেইনের স্পেস আছে
এই 5 চেইনের স্পেসে আমরা ট্রিপল ক্রোশ করব। আমি দুইবার পেঁচে নিয়েছি, ট্রিপল ক্রোশ করব আমি হলো গিয়ে 12টা। দেখুন এই যে 1, ঠিক আছে, আবারও দুইবার পেঁচাবো। এখান থেকে একটি সুতা নিয়ে এসে আমি কি করব, 3বার বের করব। 1 2 3, আবারও দুইবার পেঁচাবো। আবার এখান থেকে একটি সুতা নিয়ে এসে 3বার পেঁচাবো। 1 2 3, আবারও দুইবার পেঁচাবো। এখান থেকে একটা সুতা নিয়ে এসে 3বার বের করব। 1 2 3, আবারও দুইবার পেঁচাবো। এখান থেকে একটা সুতা নিয়ে এসে 3বার বের করব। আবারও এরকম করে আমি এখানে 12টা ট্রিপল ক্রোশ করব। দেখুন 12টা ট্রিপল ক্রোশ করে নিচ্ছি, এইভাবে দুইবার পেঁচিয়ে নিচ্ছি এবং এখান থেকে একটা সুতা নিয়ে এসে 3বার বের করতেছি। 1 2 3, আবারও দুইবার পেঁচিয়ে আবারও এখান থেকে 3বার বের করব। 1 2 3। তো আমি অফ ক্যামেরা এখানে 12টা ট্রিপল ক্রোশ করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি এখানে 12টা ট্রিপল ক্রোশ করে নিয়েছি। এখন আমি একটা ডাবল ক্রোশ করব আমাদের এই স্পেসে। দেখুন আমরা কিন্তু এই যে যেখানে ট্রিপল ক্রোশ করেছি সেখানে করব না, আমরা যে এই যে স্পেসটা আছে দুইটা সিঙ্গেল ক্রোশের মাঝখানে যে স্পেসটা, এইখানে আমরা এমন করে একটি ডাবল ক্রোশ করব। ডাবল ক্রোশ করে ঠিক 1/2 ইঞ্চি পরিমাণ জায়গা রেখে আমরা আবারও একটি সিঙ্গেল ক্রোশ করব। দেখুন আমি কিন্তু ডাবল ক্রোশ করেছি, করে আমাদের এখানে কিন্তু কোনো সিঙ্গেল ক্রোশ নাই, ঠিক আছে। দেখুন এই আমি এইখানে আরেকটি সিঙ্গেল ক্রোশ করে দিব। দেখুন সিঙ্গেল ক্রোশের সুতাটা অবশ্যই আমরা কিন্তু বারবার বলতেছি, আমাদের প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশ কিন্তু আমাদের একটু বড় করে সুতাটা নিতে হবে, যাতে আমাদের এই সুতাটা কাপড়টা ভেতরে যে কাপড়টা আছে সেটা বটে না যায়। আমরা এটা ব্লকিং করলে, আমাদের লেসটা কমপ্লিট করে ব্লকিং করলে আমাদের এই যে একটু আঁকা বাঁকা হয়েছে কাপড়টা, সেটা ঠিক হয়ে যাবে। কারণ আমরা ঠিক করার জন্য ভেতরে তো স্পেস রেখেছি, তাই না? এই যে দেখুন স্পেস রেখেছি, এখন কাজে টানাটানিতে এটা একটু এরকম হয়ে যেতে পারে। তো আমরা যখন ব্লকিং করব তখন কিন্তু আবার এটা জায়গায় চলে যাবে বা ঠিক হয়ে যাবে। এখন কি করব, আমি 5টা চেইন করব। 1 2 3 4 5, 5টা চেইন করে আমি আমার কাজটাকে আবার ঘুরিয়ে নিলাম। দেখুন ঘুরিয়ে নিয়ে আমরা 3টা ডাবল ক্রোশ স্কিপ করব। দেখুন এখানে আছে 1 2 3, 3টা ডাবল ক্রোশ স্কিপ করে যে স্পেস আছে ওখানে আমরা একটি সিঙ্গেল ক্রোশ, আবার 5টা চেইন 1 2 3 4 5, 5টা চেইন, আবারও 3টা ডাবল ক্রোশ স্কিপ করব। 1 2 3, 3টা ডাবল ক্রোশ স্কিপ করে আবারও একটি সিঙ্গেল ক্রোশ, আবার 5টা চেইন 1 2 3 4 5, আবারও 3টা ডাবল ক্রোশ স্কিপ করব। 1 2 3, 3টা ডাবল ক্রোশ স্কিপ করে আবারও একটি সিঙ্গেল ক্রোশ, আবারও 1 2 3 4 5, আবারও 1 2 3, 3টে স্কিপ করে একটি সিঙ্গেল ক্রোশ, আবারও 5টা চেইন, 1 2 3 4 5, 5টা চেইন। 5টা চেইন করে দেখুন এখানে আমাদের কিন্তু আর 3টা ডাবল ক্রোশ বাকি রয়েছে। দেখুন এই 2টা ডাবল ক্রোশ, 1 2, 2টা ডাবল ক্রোশ আর এখানে একটা চেইন। তো আমরা কি করব, এই চেইনের যে স্পেস আছে ওখানে আমরা কি করব, একটি সিঙ্গেল ক্রোশ করে দিব। সিঙ্গেল ক্রোশ করে আমরা কিন্তু আমাদের এই এর চারপাশে সিঙ্গেল ক্রোশ চেইনের একটা বর্ডার করে দিলাম। এখন কি করব, আমরা এখন 3টা চেইন করব। 1 2 3, 3টা চেইন করে এই যে দেখুন পরবর্তী যে সিঙ্গেল ক্রোশটা আছে, 3টা চেইন করার পরে এই যে সিঙ্গেল ক্রোশটা আছে এখানে আমরা 3টা চেইনের পরে একটা সিঙ্গেল ক্রোশ করে দিব। একটি সিঙ্গেল ক্রোশ করে দিলাম। সিঙ্গেল ক্রোশ করে আমরা কি করব, আমাদের এই কাজটা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে আমরা এই যে আমাদের স্পেস আছে, স্পেসটাতে আমরা কি করব, ট্রিপল ক্রোশ করব 5টা, দুইবার এভাবে পেঁচিয়ে এই যে এভাবে নিয়ে নিব। 1 2 3, 3বার বের করব, আবারও দুইবার পেঁচাবো, আবারও এটার ভেতর থেকে বের করে নিয়ে আসবো। 1 2 3, 3বার বের করলাম। তেমন করে আমরা ট্রিপল ক্রোশ 5টা করব। তো এমন করে আমরা ট্রিপল ক্রোশ 5টা করব। আমি 2টা করলাম, আবারও দুইবার পেঁচিয়ে আবারও এটার ভেতর থেকে সুতা নিয়ে এসে 1বার 2বার 3বার, আবারও দুইবার পেঁচিয়ে আবার এখান থেকে একটু সুতা নিয়ে এসে 1 2 3, আবারও এটা পেঁচিয়ে এখান থেকে একটু সুতা নিয়ে এসে 1 2 3। দেখুন আমাদের 5বার হয়ে গেছে। এখন আমি 3টা চেইন করব। 1 2 3, 3টা চেইন করে একই জায়গায় একটি সিঙ্গেল ক্রোশ, একই 5 চেইনের স্পেসে আমরা একটি সিঙ্গেল ক্রোশ করব এবং কোনো চেইন না করে পরবর্তী 5 চেইনের স্পেসে আবারও একটি সিঙ্গেল ক্রোশ। দেখুন আমাদের একটি পাপড়ি হয়ে গেছে। সিঙ্গেল ক্রোশ করে আমরা এখানেও কি করব, আবারও 3টা চেইন 1 2 3, 3টা চেইন করলাম, আবারও এখানে 5টা ট্রিপল ক্রোশ করব। 1
2 3 4 এই লাস্ট 5 দেখুন আমি আমাদের স্পেসে আবারো 5টা ট্রিপল ক্রোশ করে নিয়েছি নিয়ে আবারো 3টা চেইন 1 2 3 3টা চেইন করে এই জায়গায় একটি সিঙ্গেল ক্রোশ করব করে সরাসরি পরেরটাতে চলে যাব আবার একটি সিঙ্গেল ক্রোশ করতে আমি কিন্তু এখানে 5টা চেইন 3টা চেইন করে একটি সিঙ্গেল ক্রোশ দিয়ে সরাসরি পাশেরটাতে চলে যাচ্ছে আবার সিঙ্গেল ক্রোশ দিয়ে ঠিক আছে আবারো 3টা চেইন 1 2 3 3টা চেইন আবারো 5টা ট্রিপল ক্রোশ আবারো 3টা চেইন সিঙ্গেল ক্রোশ আবারো এটাতে সিঙ্গেল ক্রোশ তো আমি এমন করে আমার 5টাতে আমি কমপ্লিট করে নিচ্ছি ফিরছি কমপ্লিট করার পর তো দেখুন আমি সবগুলা 5 চেইনের স্পেসে আমি সেম কাজটা করে নিয়েছি আমি একটা সিঙ্গেল ক্রোশ 3টা চেইন 5টা ট্রিপল ক্রোশ আবার 3টা চেইন একটা সিঙ্গেল ক্রোশ আবার সিঙ্গেল ক্রোশ 3টা চেইন 5টা ট্রিপল ক্রোশ আবার 3টা চেইন সিঙ্গেল ক্রোশ এমন করে আমি সবগুলো পাপড়ি করে নিয়েছি আমার এখানে 5টা পাপড়ি হয়েছে এখানে 5টা ট্রিপল ক্রোশ করে নিয়েছি এখন আমি কি করব দেখুন আমাদের যে স্পেসটা আছে এই যে আমাদের এখানে যে সিঙ্গেল ক্রোশ এবং সিঙ্গেল ক্রোশের মাঝখানে যে খালি জায়গার স্পেসটা আছে এই যে এই স্পেসটা এখানে আমি একটি ডাবল ক্রোশ করব 3টা চেইন না করে ঠিক আছে দেখুন এখানে একটি ডাবল ক্রোশ করে নিলাম ডাবল ক্রোশ করলে আমার এই রটা শেষ লক্ষ্য করুন আমার একটা পাপড়ি কিন্তু একটা ফ্লাওয়ার প্যাটার্ন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি কি করব আবারো হাফ ইঞ্চি দূরে রেখে একটি সিঙ্গেল ক্রোশ দিব ঠিক হাফ ইঞ্চি দূরে এবং সিঙ্গেল ক্রোশের সুতাটা কিন্তু আমাদের অবশ্যই বড় হবে যাতে আমাদের যে ভেতরের যে কাপড়টা সেটা বটে না থাকে দেখুন বড় করে দিয়েছি আবারো 3টা চেইন 1 2 3 আবার একটি সিঙ্গেল ক্রোশ দেখুন লম্বা করে সিঙ্গেল ক্রোশ আবারো 1 2 3 3টা চেইন আবারো একটি সিঙ্গেল ক্রোশ আমরা কিন্তু প্রত্যেকটা প্যাটার্ন কমপ্লিটের পরে 3টা চেইন সিঙ্গেল ক্রোশ 4বার করে করব দেখুন এখানে কিন্তু আমাদের এই প্যাটার্নটা কমপ্লিট হয়ে গেছে তো এখানে এই প্যাটার্নটা কমপ্লিট হওয়াতে এখানে দেখুন এখানে এই প্যাটার্নটা কমপ্লিট হওয়াতে আমরা এখানে কিন্তু 3টা করে চেইন একটা সিঙ্গেল ক্রোশ 4বার করে নিব আমি কয়বার করেছি দেখুন 1 2 2বার করেছি আবারো 3টা চেইন 1 2 3 3টা চেইন একটা সিঙ্গেল ক্রোশ এটা আমাদের 3বার আবারো 1 2 3 3টা চেইন আবারো একটি সিঙ্গেল ক্রোশ এই হলো আমার 4বার তো আমি 4বার 3টা চেইন একটি করে সিঙ্গেল ক্রোশ করে নিলাম দেখুন 1 2 3 4 4বার করে নিয়ে এখন আবার এই যে এই রয়ের মতো সেম আমরা যে এখানে যে অংশ কাজটা করেছিলাম সেম ভাবে আবারও কি করব আমরা 5টা চেইন করব 1 2 3 4 5 5টা চেইন করে দেখুন উল্টে নিলাম উল্টে আমরা যে পরবর্তী যে সিঙ্গেল ক্রোশ আছে সেই সিঙ্গেল ক্রোশে একটি সিঙ্গেল ক্রোশ করব এখন 3টা চেইন 1 2 3 3টা চেইন করে পরবর্তী সিঙ্গেল ক্রোশেতে আবারও একটি সিঙ্গেল ক্রোশ দেখুন আমি কিন্তু ঘুরিয়ে 5টা চেইন করে একবার সিঙ্গেল ক্রোশ করেছি আবার 3টা চেইন করে একবার সিঙ্গেল ক্রোশ করেছি করে আবার ঘুরিয়ে দিব ঘুরিয়ে দেখুন এই যে 5 চেইনের স্পেস করেছিলাম না 5টা চেইন করে যে একটা সিঙ্গেল ক্রোশ ওইখানে আমরা 12টা ট্রিপল ক্রোশ করব 12 বার দেখুন 1 2 3 4 5 6 তো আমি অফ ক্যামেরায় 12 বার ট্রিপল ক্রোশ করে নিচ্ছি 7 তো দেখুন আমি 12টা ট্রিপল ক্রোশ করে নিয়েছি এখন লাস্ট ডাবল ক্রোশটা করব আমরা এই যে এই স্পেসে আমরা যে দুইটা সিঙ্গেল ক্রোশ করেছি দুইটা সিঙ্গেল ক্রোশের যে যে স্পেস আছে এখানে আমরা একটি ডাবল ক্রোশ করব ডাবল ক্রোশ করে লক্ষ্য করুন আমরা আবারো হাফ ইঞ্চি গ্যাপ রেখে একটি সিঙ্গেল ক্রোশ করে দিব সিঙ্গেল ক্রোশ করলে এটা জয়েন হয়ে যাবে এই দেখুন সিঙ্গেল ক্রোশ করে দিয়েছি এখন আমি আবার 5টা চেইন 1 2 3 4 5 5টা চেইন করে ঘুরিয়ে প্রত্যেক 3টার পরে পরে একটা করে সিঙ্গেল ক্রোশ দেখুন 1 2 3 3টার পরে যে ফাঁকা স্থান আছে ওখানে একটি সিঙ্গেল ক্রোশ আবারও 5টা চেইন 1 2 3 4 5 5টা চেইন আবারও 3টা গ্যাপ দিয়ে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশ আবারও 5টা চেইন 1 2 3 4 5 5টা চেইন আবারও 1 2 3 3টা বাদ দিয়ে গ্যাপ দিয়ে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশ আবারও 5টা চেইন 1 2 3 4 5
আবারও 1 2 3 তিনটা গ্যাপ দিয়ে একটি সিঙ্গেল ক্রোশ, দেখুন আবারও 5টা চেইন 1 2 3 4 5 5টা চেইন করে এই যে ট্রিপল ক্রোশ আছে দেখুন, আবারও 3টা বাদ দিলাম, দেখুন এই যে 1 2 3 তিনটা বাদ দিয়ে যে এই স্পেসটা আছে 2টা সিঙ্গেল ক্রোশের মাঝখানে যে খালি জায়গাটা এখান থেকে আবারও একটি সিঙ্গেল ক্রোশ করব। সিঙ্গেল ক্রোশ করে নিলাম, করে 3টা চেইন করব 1 2 3 3টা চেইন করে এই দেখুন পরবর্তী যে সিঙ্গেল ক্রোশ আছে সেই সিঙ্গেল ক্রোশেতে একটি সিঙ্গেল ক্রোশ করে দিব, করে আবারও ঘুরিয়ে দিব। ঘুরিয়ে আমরা এই যে পাপড়িগুলো লক্ষ্য করুন, আমরা এই যে পাপড়িগুলো করেছি, এই যে এরকম স্পেসে 5 চেইন স্পেসে, তো আমরা স্পেসে আমরা কিন্তু 5টা করে ট্রিপল ক্রোশ করি। তো আমি এখন এখানে 3টা ট্রিপল ক্রোশ করে নিব, দেখুন 1 2 3 তিনটা ট্রিপল ক্রোশ করে তিনটা ট্রিপল ক্রোশ করে সুতাটা একটু বড় নিব, নিয়ে এই যে আগের প্যাটার্নের লক্ষ্য করুন, আগের প্যাটার্নের যে 3 নাম্বার ট্রিপল ক্রোশ আছে 1 2 3 3 নাম্বার ট্রিপল ক্রোশ থেকে আমাদের ওইটার এই সুতাটাকে আমরা বের করে নিয়ে আসবো, জাস্ট বের করে নিব, কোনো স্টিচ দিব না কিন্তু না দিয়ে। এখন পরবর্তী আমাদের এখানে 3টা ট্রিপল ক্রোশ করেছি, এখন পরবর্তী 2টা ট্রিপল ক্রোশও করে নিব, তাহলে কি হলো এই পাপড়িটা ওই পাপড়ির সাথে জয়েন বা অ্যাটাচড হয়ে গেল। ঠিক আছে, আমরা এইভাবে করে জয়েন করে দেব। প্রতিবার কিন্তু প্রত্যেকবার একটা প্যাটার্নের সাথে আরেকটা প্যাটার্নের শুধু জাস্ট এই সাইডের এই পাপড়িটা আমরা এইভাবে জয়েন করে দিব। 5টা ট্রিপল ক্রোশ আমার হয়ে গিয়েছে, এখন 3টা চেইন করব 1 2 3 3টা চেইন করে সিঙ্গেল ক্রোশ করে নিলাম, করে পরবর্তীটাতে সরাসরি চলে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশ দিব, এক্সট্রা কোনো চেইন করব না। আবারও 3টা চেইন 1 2 3, আবারও ট্রিপল ক্রোশ 1 2 3 5 বার, আবারও 1 2 3 2 বার, 1 2 3 3 বার, 1 2 3 4 বার, 1 2 3 5 বার, আবারও 5 বার ট্রিপল ক্রোশ করে নিয়েছি। এখন আবারও 1 2 3 তিনটা চেইন করে একই জায়গায় একটি সিঙ্গেল ক্রোশ, আবার সরাসরি পরবর্তী 5 চেইনের স্পেসে আবারও একটি সিঙ্গেল ক্রোশ। দেখুন, তো আমি এমন করে আমার সম্পূর্ণ এটা কমপ্লিট করে নিব। আমি এই অংশটা যেভাবে কমপ্লিট করেছি এটাও সেম ভাবে কমপ্লিট করে নিব অফ ক্যামেরায়। তো আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে আপনাদের। আমি অফ ক্যামেরায় আমার সম্পূর্ণ লেসটা কমপ্লিট করে নিচ্ছি সেম ভাবে। আমি এখানে এই পাপড়িগুলো কমপ্লিট করে এখানে যেভাবে জয়েন করেছি এবং পরবর্তীটা যেভাবে শুরু করেছি, আপনারাও এটা কমপ্লিট করে পরবর্তীটা এইভাবে সেম ভাবে শুরু করবেন, তাহলেই হয়ে যাবে। তো আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ অংশটা কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন ফাইনালি আমার লেসটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি সম্পূর্ণ অংশটা কমপ্লিট করে নিয়েছি সেম ভাবে। আমি জাস্ট আপনাদের আমাদের ফার্স্ট পাপড়ি, এই যে ফার্স্ট পাপড়িটা এবং আমাদের সেকেন্ড পাপড়িটা দেখিয়ে দিয়েছি। আমরা এতটুকু অংশ যেভাবে করেছি সেম ভাবে আমরা আমাদের বাকিগুলো পাপড়িও কমপ্লিট করে নিয়েছি। আমরা যা ব্লকিং করব, আপনারা মার দেন বা প্রেস করেন, যাই করেন না কেন, ওটার পরে দেখবেন এটার মানে এটার ফিনিশিংটা আরো সুন্দর হবে ব্লকিং এর পরে। তো আশা করি তো এরকম সুন্দর এবং সিম্পল লেসটা আমি খুব সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। কোনো কিছু জানার বা বোঝার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।